यस्य प्रसादन्न गतिगतयोऽपि ध्येयस्तवंस्तस्य जयस्य श्रीसन्धां वन्दे गुरुश्रीचरणरविन्दम्। नमो ॐ विष्णुपदय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवस्य च विष्णुभक्तिपददेवी सत्यवते नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मकं करोति वाचालं पङ्गुलङ्गायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्येश्वरम्। हरे कृष्ण। शुद्धि भक्तमंडলী सकलेर श्रीचरण कमले प्रणाम निवेदन करছি। प्रथम स्कंद 18 अध्याय श्लोक नम्बर 30। महाराज परीक्षित ब्राह्मण बालकेर द्वारा अभिशप्त। स तु ब्रह्म ऋषि अंशे गतासुमारगं रुषा विनिर्गच्छन् धनुष्कट्टा নিধায় পরমাগত। এইভাবে অপমানিত হয়ে মহারাজ পরীক্ষিত ক্রোধবশত ব্রহ্মর্ষির স্কন্দদেশে একটি মৃত সর্প ধনুকের অগ্রবক্তারে স্থাপন করে তার রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করলেন। তো যখন পরীক্ষিত মহারাজকে সেই মহর্ষি ব্রাহ্মণ শ্রমিক ঋষি তিনি সম্ভাষণ করেননি বা জল দান করেননি, তাই পরীক্ষিত মহারাজ রাগান্বিত হয়ে তিনি তার স্বাভাবিক চেতনা হারিয়ে ফেলেছিলেন। আমরা যেমন একটা বিশেষ ব্যক্তি আসলে তাকে ফুলের মালা দিয়ে সম্ভাষণ করি, আবার অপরাধীকে কি করা হয় আমরা অনেক সময় দেখতে পাই নাটক নোবেলে যে তাকে জুতার মালা দিয়ে রাস্তায় ঘোরানো হয়। তো পরীক্ষিত মহারাজ তিনি ভাবলেন কি করবো, এ আমাকে অপমান করলো, একটা রাজাকে, তোকে কিভাবে দণ্ড দেওয়া যায়। তো হঠাৎ তিনি দেখলেন যে সেই মুনির খুব নিকটে একটা মৃত সর্প পড়ে আছে। আর পরীক্ষিত মহারাজ কী করলেন, তার সেই তীর ধনুকের অগ্রভাগ দিয়ে সেই সর্পটিকে সে ঋষির গলায় জড়িয়ে দিলেন।
তো ঋষি কিন্তু তিনি সমাধিমগ্ন ছিলেন, তিনি কিছু বুঝতেই পারেননি। তো এভাবে পরীক্ষিত মহারাজ চলে গেলেন, তার রাজ্যে ফিরে গেলেন। তো এমত অবস্থায় সেই মানে ঋষি তিনি তিনি তো সমাধিমগ্ন আছেন, কিন্তু রাজা তিনি এটাকেই তার উপযুক্ত দণ্ড হিসেবে মনে করলেন। তো দেখুন যে দৈবের ইচ্ছায় হঠাৎ করে আশ্রমে একটা মৃত সর্প পড়েছিল, যে ভগবান কিভাবে চাইছেন যে পরীক্ষিত মহারাজ তার দ্বারা এই শ্রীমদ্ ভাগবতম প্রকাশিত হোক, আর যার ফলে ভগবানের ইচ্ছায় কি হলো, ওখানে একটা মৃত সর্প পড়েছিল। তো ভগবান যখন চান যে কোনো ভক্তকে তার আপন করে নেবেন, তো কোনো না কোনোভাবে সেই সুযোগ সৃষ্টি করেন। যেমন শিল প্রভুপাদ তিনি অক্লান্ত পরিশ্রম করে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ ছাপিয়েছিলেন। সে পাণ্ডুলিপি তার স্ত্রী সেটা বিক্রি করে দিয়ে চা কিনে নিয়ে এসেছিলেন। তো তখন প্রভুপাদ খুব কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে তার স্ত্রীকে বলছেন যে তুমি কি চাও, টি অর মি, আমাকে চাও না চা চাও? তো তার স্ত্রী বিষয়টা তো সিরিয়াস ভাবে নেননি, তিনি চার প্রতি অনেকটা তিনি বলছেন আই অন টি, আমি চা চাই। তখন শিল প্রভুপাতের মধ্যে এই নিয়ে একটা প্রতিক্রিয়া তৈরি হলো যে এতদিন সংসার করলাম আর ও কিনা চা চায়, ঠিক আছে আমাকে যখন চাইছে না, তো আমি এই গৃহ থেকে চলে যাব। তখন শিল প্রভুপাদ তিনি গৃহ থেকে বেরিয়ে পড়লেন। তো দেখুন ভগবান এভাবে পরিকল্পনা করেছিলেন যে শিল প্রভুপাদকে এভাবে বার করে নিয়ে আসবেন। তা আমাদের অনেক ভক্তদের এরকম আকস্মিক কোনো না কোনোভাবে তারা ভক্তিপথে আসে। একবার এক রেলওয়ে ইঞ্জিনিয়ার তিনি তার ভক্ত হওয়ার কাহিনী বলছিলেন যে একবার বৃষ্টির দিন তিনি অফিসে যাচ্ছেন, তখন তিনি শ্রদ্ধাশীল ভক্ত ছিলেন, উনি জব করতেন, একাদশী করতেন, মন্দির যাওয়া আসা করতেন, কিন্তু পুরোপুরি সাধু ছিলেন না। তো রেলওয়ে ইঞ্জিনের উপর দিয়ে যাচ্ছেন, তো বৃষ্টি হয়েছে, রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছেন, তো দেখি সেখানে ছোট্ট একটা জলাশয়, ওখানে জল বৃদ্ধি পেয়েছে, আর যেখানে জল বৃদ্ধি হঠাৎ করে জল হলে সেখানে মাছ চলে আসে। তা ওই মাছ ওখানে কেউ রেল লাইনের পাশে মল ত্যাগ করেছে, আর সেই মাছ সে মল খাচ্ছে। এটা দেখে রেল ইঞ্জিনিয়ারের তখন খুব খারাপ লেগেছে যে এই মাছ মল খাচ্ছে আর আমি মাছ খাই। তখন তিনি ভাবলেন যে না, এটা তো করা যাবে না, এই খেলে আমি তো সেই মলই খাচ্ছি মাছের মাধ্যমে। তখন থেকে সে রেলওয়ে ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি এখন থেকে আর এই সমস্ত খাবার খাবো না। এইভাবে ভগবান যখন চান কাউকে তার আপন করে নেবেন, তিনি কোনো না কোনোভাবে সেই সুব্যবস্থা করেন। তো এখানে আমরা দেখব 31 শ্লোক, এসো কিম নিবৃত অশেষ করণ মিলিত ইক্ষণ মৃষা সমাধি আহসিত কিম নো সাত ক্ষত্র বন্ধুবি। গৃহে প্রত্যাবর্তন করে তিনি মনে মনে ভাবতে লাগলেন, সেই ঋষি কি সত্যি সত্যি তার ইন্দ্রসমূহ একাগ্র করে নিমিলিত নেত্রে ধ্যান করেছিলেন, নাকি একজন ক্ষত্রবন্ধুকে অভ্যর্থনা না করার জন্য সমাধিপগ্ন হওয়ার ভান করেছিলেন? তো রাজা যখন তিনি
তার রাজ্যে ফিরে গিয়েছিলেন। তো ফিরে যেয়ে তিনি তার এই কর্মটাকে নিয়ে ভাবছিলেন যে তিনি কি করলেন, ভুল করলেন নাকি ঠিক করলেন। আসলে ঋষি ঠিক করেছেন না তিনি ঠিক করেছেন? ঋষি কি আসলে অভিনয় করছিলেন যে আমি ক্ষত্রিয় আর তিনি ব্রাহ্মণ হয়ে তিনি আমাকে জল দান করবেন না, তাই তিনি চোখ বন্ধ করে রেখেছেন? অ্যাকচুয়ালি ব্রাহ্মণ সকলের পূজ্য, তো সেই জন্য পরীক্ষিত মহারাজ ভাবছেন যে নিশ্চয়ই এই জন্য ঋষি হয়তো তার চোখ বন্ধ করে রেখেছে। এভাবে পরীক্ষিত মহারাজ নানা চিন্তা করছেন। তো প্রকৃতপক্ষে সৎ ব্যক্তি তিনি কি করেন, তার কর্মটাকে নিয়ে অনুধাবন করেন যে আমি ভুল করেছি নাকি ঠিক করেছি। তিনি চিন্তা করেন প্রত্যেক দিনের কর্ম নিয়ে। তো এটা একটা বিশেষ গুণ সৎ ব্যক্তির, যিনি তার কর্ম নিয়ে অনুধাবন করেন যে আমার কর্মটা ঠিক আছে, আমি ভুল করেছি না ঠিক করেছি। একজন সৎ ব্যক্তি, বিশেষ করে যিনি ভগবানের চরণে শরণাগত, তিনি তার ভুল কর্ম যেটা ভুল করেছেন সেটা সাথে সাথে অনুধাবন করতে পারেন। যেটা পরীক্ষিত মহারাজ তিনি গৃহে ফিরে যেয়ে তিনি অনুধাবন করছিলেন যে আমি তো ভুল করলাম, এই ঋষিটাকে এভাবে দণ্ড দেওয়া, তিনি আমার পূজ্য আর আমি তার গলায় একটা মৃত সর্প দিয়ে দিলাম। তো যারা উত্তম ভক্ত, যারা গভীরভাবে ভগবানের চরণ শরণাগত, তারা যখন কোনো ভুল করে, কোনো পাপ করে, তখন তারা বুঝতে পারে এটা আমার ভুল হয়েছে, এটা আমার পাপ হয়েছে। তো এটা একটা বিশেষ গুণ যে নিজের ভুল নিজে বুঝতে পারা। প্রকৃতপক্ষে বহু ব্যক্তি আছে যারা নিজের ভুলটা নিজে বুঝতে পারে না, কিন্তু তারাই সৌভাগ্যবান যারা তার নিজের ভুলটাকে নিজে বুঝতে পারে। তো রাজা পরীক্ষিত মহারাজ তিনি তার নিজের ভুলটাকে বুঝতে পেরেছিলেন, কেননা পরীক্ষিত মহারাজ ছিলেন উত্তম ভক্ত, জ্ঞানী। তো আমরা আমাদের জীবনের অনেকে আমরা ভুল হয়তো বুঝতে পারি না, কিন্তু ভুল বুঝতে পারবো কিভাবে? যদি আমি আমার কর্মটাকে নিয়ে বিবেচনা করি যে আমি আজকে যে কাজগুলো করলাম এগুলো নিয়ে যখন আমি হয়তো রাত্রে ভাববো ঘুমানোর সময় বা যখন অবসরে আছি, তখন চিন্তা করব যে আমি আজকে এই কাজগুলো করলাম, এতে কি কি ভুল হলো আর কি কি ঠিক হলো, আর যেগুলো ভুল হয়েছে সেগুলো সংশোধন করা উচিত। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল করে, আরও করবে, এটাই মানুষের স্বভাব, ভুল করবেই, কিন্তু সংশোধনের জন্য নিজেকে চেষ্টা করতে হবে। দেখুন, এই বিষয়টা সকলে মনে রাখবেন সারা জীবন, যে আপনার ভুল সংশোধনের জন্য হয়তো কাউকে নাও পেতে পারেন। তো নিজের ভুল নিজেই সংশোধনের চেষ্টা করুন। তো এই যে আমার ভুল, অন্যায়, অপরাধ, এটা কখন আমি বুঝতে পারবো? যখন আমার মধ্যে চেতনা থাকবে, জ্ঞান থাকবে, ধর্মের শিক্ষা থাকবে, তখন এটা আমি বুঝতে পারবো। এরপর 32 শ্লোক। তস্য পুত্র অতি তেজস্বী বিহরণ বালক অর্ভকৈ রাজ্ঞাঘ্নং প্রাপিতং তাতং সূত্রা তত্র ইদমব্রবীত। সেই মণির একটি পুত্র ছিল, সে ব্রাহ্মণ পুত্র হওয়ার ফলে অত্যন্ত শক্তিমান ছিল। সে যখন অন্য বালকদের সঙ্গে খেলা করছিল, তখন সে জানতে পারে রাজা কিভাবে তার পিতাকে লাঞ্ছিত করেছে। তৎক্ষণাৎ সেই বালক এই কথাগুলি বলে। তো দেখুন, মহারাজ পরীক্ষিতের শাসন ব্যবস্থা কত সুন্দর ছিল। আর মহারাজ পরীক্ষিতের সময়
প্রজারা কত ধর্মাচরণ করত। এখানে যে বালকটির কথা বলা হয়েছে সে শিশু ছিল, খুব পরিণত বয়স্ক ছিল না, কেননা সে তার বন্ধুদের সাথে নদীতে খেলা করছিল। তাহলে কত কম বয়স। তো সেই পরীক্ষিত মহারাজের রাজ্যের প্রজারা এত ধর্ম অনুরাগী ছিল, যার ফলে এই যে ছোট্ট বালকটি বালক অবস্থায় তার ব্রাহ্মণের মতো যে তেজ, ব্রাহ্মণের দেহে যে তেজ থাকে সেরকম তেজ সে লাভ করেছিল। কিন্তু কলি তখন কলি কী করলেন, যে এই যে চতুরাশ্রম এত সুবিন্যস্ত ছিল, এটাকে ভেঙে ফেলার জন্য কলি খুব চেষ্টা করছিল। কেন এই চতুরাশ্রম যদি ভেঙে না যায়, তাই না? কারণ এই চতুরাশ্রম যদি ভালোভাবে চলে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একটা সুন্দর সমন্বয় থাকে, তাহলে কলি প্রভাব বিস্তার করতে পারবে না। তাই কলি কী করলো, এই অনভিজ্ঞ বালকের ভিতরে প্রবেশ করলো। যেহেতু সে বালকের মধ্যে ব্রহ্ম তেজ ছিল, তো বালকের মধ্যে প্রবেশ করে বালকের সেই চেতনাকে বিকৃত করে দিল। তারপরে বালক কি বলছে শুনুন। অহধর্ম পালনম পিবম বলি ভুজামিব সৎদাস স্বামিনী অঘম যত্তাসনম দারপানম সুনামিব। ব্রাহ্মণ বালক শৃঙ্গী বলল, দেখো শাসকেরা কী রকম পাপ আচরণ পরায়ণ হয়েছে। কাক এবং দ্বাররক্ষক কুকুরের সঙ্গে যাদের তুলনা করা হতে পারে, আজ কিনা তারাই প্রভুর মতো পাপ আচরণে প্রবৃত্তি হয়েছে। তো দেখুন যে কলি কিভাবে সে ব্রাহ্মণ বালকের হৃদয় প্রবেশ করলো। যে অনভিজ্ঞ ব্রাহ্মণ বালক, যেহেতু তার মধ্যে ব্রহ্মতেজ রয়েছে, কিন্তু সে ব্রহ্মতেজ তার মধ্যে অহংকারের সৃষ্টি করলো, যে আমি তো ব্রাহ্মণ, আমার ভিতরে শক্তি আছে। তখন এই ব্রহ্মতেজকে সে অপব্যবহার করল। তা আমরা দেখতে পাই, অনভিজ্ঞ কোনো ব্যক্তি যদি বিশেষ কোনো দায়িত্ব পায়, তাহলে সেই দায়িত্ব সে অপব্যবহার করে। কেননা আত্মঅহংকার তাকে পদদলিত করে। আত্মঅহংকারের ফলে সে অত্যন্ত অহংকার, মানে নিজেকে অত্যন্ত মহৎ মনে করে, কাউকে মানতে চায় না। তো এই শিলপ্রপাত বলছেন যে এইভাবে সংস্কৃতির বিচার না করে জন্মের উপর গুরুত্ব দেওয়ার ফলে ব্রাহ্মণ্য সংস্কৃতির শক্তির অবক্ষয় শুরু হয়। ব্রাহ্মণদের অধঃপতন শুরু হয় কলিযুগে, এবং ব্রাহ্মণরা যেহেতু সমাজের মস্তক স্বরূপ, তাই সমাজের অন্য সমস্ত বর্ণেরও তার ফলে অধঃপতন শুরু হয়। তো ব্রাহ্মণ যেহেতু মস্তক, তো মস্তক যদি আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়, কলুষিত হয়ে যায়, তাহলে শরীরের অন্য যে অঙ্গগুলি আছে এগুলো স্বাভাবিকভাবে কী হবে, স্বাভাবিকভাবে আক্রান্ত হয়ে যাবে। তো প্রথমে সেই কলি কী করলো, ব্রাহ্মণ বালককে আক্রমণ করলো, আর এভাবে সেই চতুরাশ্রম বিনষ্ট হলো, আর কলিযুগের সেই অধঃপতন শুরু হলো, আর সেই সাথে সমাজে অন্য সমস্ত বর্ণেরও অধঃপতন হতে শুরু করলো। 34 শ্লোক। ব্রাহ্মণ্যয় ক্ষত্রবন্ধু হি গৃহপাল নিরপিত সকথম তৎগৃহে দাস্থ সভাণ্ডম ভক্তুম অরতি। ব্রাহ্মণেরা ক্ষত্রবন্ধুদের গৃহরক্ষক কুকুর বলে নিরূপিত করেছে। তারা অবশ্যই দ্বার দেশে থাকবে। আজ তারা কিসের ভিত্তিতে গৃহে প্রবেশ করে তার প্রভুর সঙ্গে এক পাত্রে ভোজন করার সাহস পায়? তো দেখুন এখানে এই বিষয়টা বলা হয়েছে যে সেই ব্রাহ্মণ বালকের অহংকার, আর যার ফলে সে ব্রাহ্মণ বালক নিজেকে কী মনে করছে, সে প্রভু। আর সে পরীক্ষিত মহারাজকে একটা কুকুরের সাথে তুলনা করেছে। বা শুধু পরীক্ষিত মহারাজকে না, যারা অন্য বর্ণের মানুষ তাদেরকে কুকুর বলে তুলনা করছে সেই ব্রাহ্মণ বালক।
তো এর থেকে আমরা কি সাধারণ নীতি পেতে পারি? সাধারণ নীতিটা হচ্ছে আত্মঅহংকার। কারো যদি কোনো বিশেষ গুণ থাকে, সে গুণের ফলে যদি সে গর্বান্বিত হয়ে যায়, তাহলে তার দ্বারা অনেক গর্হিত অপরাধ হবে সমাজে। যেমনটি এই শৃঙ্গিমণি সে ছিল ব্রাহ্মণের পুত্র, আর যার ফলে তার মধ্যে ব্রহ্মতেজ ছিল। আর এই ব্রহ্মতেজের গর্বে গর্বিত হয়ে সে এত অহংকারী হয়ে গিয়েছে, সে একটা রাজা পরীক্ষিত মহারাজ, যিনি শস্যকার পৃথিবীর সম্রাট, তাকে কুকুরে বলে আখ্যায়িত করেছে। তো এরকম আমরা দেখতে পাই সমাজে অনেক ব্যক্তি আছে যারা আত্মঅহংকারে ভোগে। আত্মঅহংকারের ফলে তারা অন্যকে বিন্দু মাত্র মর্যাদা দেয় না। তো দেখুন, আমরা এখান থেকে পজিটিভ কি শিক্ষা পেতে পারি? প্রত্যেকটা বিষয়ে পজিটিভ এবং নেগেটিভ বিষয় আছে। আমি পজিটিভ শিক্ষা গ্রহণ করতে পারি, নেগেটিভও করতে পারি। তো নেগেটিভ হলো গুণের অপব্যবহার করা, আর পজিটিভ হলো আমাদের কোনো বিশেষ যোগ্যতা থাকতে পারে। হয়তো আমি অনেক শিক্ষিত থাকতে পারি, আমি অনেক ভালো পাঠক থাকতে পারি, অনেক ভালো গায়ক থাকতে পারি, অনেক বড় ধনী হতে পারি, তাই না? অনেক সুন্দরী হতে পারি। তো এটা আমার একটা যোগ্যতা থাকতে পারে এমন কোনো, কিন্তু সেই যোগ্যতাকে অহংকার হিসেবে গ্রহণ করা উচিত না। সেটাকে ভগবানের করুণা বলে গ্রহণ করা উচিত না। ভগবান আমাকে করুণা করে এটা দিয়েছেন, এই যোগ্যতা দিয়েছেন, এটা ভগবান আমাকে দিয়েছেন। তো যদি এই ভাব থাকে তাহলে অহংকার আসবে না। কিন্তু যদি কেউ মনে করে না, আমি আমার যোগ্যতায় এই লেখাপড়া শিখেছি, আমার যোগ্যতায় বড় চাকরি করছি, আমার যোগ্যতায় আমি ধনী হয়েছি, তাহলে কিন্তু তার পতন হবে, তার দ্বারা সমাজে গর্হিত অপরাধ তৈরি হবে। তো সমাজে এগুলো নিয়মিত ঘটছে কেন? মানুষ হচ্ছে অহংকারী, নিজেকে কর্তা মনে করে। কর্তাহমিতি মন্যতে, নিজেকে কর্তা মনে করে। অহংকার বিমূঢ় আত্মা, নিজেকে কর্তা বলে মনে করছে অহংকারের বশবর্তী হয়ে। কিন্তু যিনি নিজেকে কর্তা বলে মনে করেন না, যিনি জানেন যে কৃষ্ণ একমাত্র কর্তা, তার কিন্তু পতন নেই। বুঝতে পারা যাচ্ছে বিষয়টা? তো এই কর্তা ভাব আমাদের ত্যাগ করতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমি কৃষ্ণের শ্রীচরণে সমর্পিত নিত্যদাস। কৃষ্ণ আমাকে করুণা করে এটা সুযোগ দিয়েছেন, কৃষ্ণ আমাকে করুণা করে এই যোগ্যতা দান করেছেন। তাহলে আমার পতন হবে না, তাহলে আমি অহংকারী হয়ে উঠব না। কিন্তু আমি যদি সেই সরল সত্যটিকে ভুলে যাই, তাহলে আমার জীবনের অনেক ক্ষতি হয়ে যাবে। কৃষ্ণে গতে ভগবতে শাস্ত্রে উৎপত্তিগামিনাম তদ্ভিন্ন সেতুন অদ্যহম শস্মি পশ্যত মে বলম। সকলের পরম শাসক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে গমন করেছে বলে এই সমস্ত উচ্ছৃঙ্খল লোকেরা তাদের প্রভাব বিস্তার করছে, তাই আমি তাদের দণ্ডদান করছি, তোমরা আমার শক্তি দেখো। দেখুন, এই অহংকারে মর্ত হয়ে গেছে। মর্ত হয়ে সে তার অন্য ব্রাহ্মণ বালকদেরকে, তার খেলার সাথীদেরকে তার শক্তি দেখাচ্ছে, দেখো আমি কত শক্তিশালী, আমি কি করতে পারি দেখো। এখানে আসলে প্রভুপাদ তিনি বলছেন যে মহারাজ কলিকে পূর্ব উল্লেখিত 4টি স্থানে থাকবার অনুমতি দিয়েছিলেন, কিন্তু তার সুদক্ষ শাসন ব্যবস্থায় কলি তার রাজ্যে থাকবার উপযুক্ত জায়গা খুঁজে পায়নি। তাই কলি তার আধিপত্য প্রতিষ্ঠা করার সুযোগ খুঁজছিল, এবং ভগবানের কৃপায় সে সেই অনুভোগ্য অহংকারের মতো ব্রহ্মবন্ধুর মধ্যে একটি ছিদ্র খুঁজে পেয়েছিল। তো অ্যাকচুয়ালি কলি সুযোগ অন্বেষণ করে আমাদের ভিতর প্রবেশ করার। যেমন এই বালকের মধ্যে ঢোকার সুযোগ পেয়েছে কিভাবে? যে বালকটি অহংকারী ছিল,
তখন কলি তার মধ্যে প্রবেশ করার সুযোগ পেয়েছে। তেভাবে অ্যাকচুয়ালি কলি বা মায়া ভগবত ভক্তকে কিছু করার শক্তি রাখে না, কিন্তু এর ছিদ্র অন্বেষণ করে কলি এবং মায়া। যখন ছিদ্র খুঁজে পায় তখন কলি এবং মায়া ঢুকে পড়ে। ছিদ্র বলতে কি বোঝায়? যখন কেউ মানে এই শাস্ত্র নির্ধারিত যে পথগুলো আছে, যে কর্মগুলো আছে, যে নির্দেশনাগুলো আছে, সেগুলোকে অবমাননা করে, যেন মঙ্গলারতি করার কথা করছে না, হয়তো গুরু পূজা করার কথা করছে না, ঘুমিয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সুচিতা রাখার কথা থাকছে না। তো এভাবে যখন কেউ এই অবহেলা করবে সাধন ভোজনে, কর্তব্য পালনে, তখন কলি প্রবেশ করার সুযোগ পাবে। সকলে মনে রাখবেন, যখন আমি গুরু বাক্য, শাস্ত্র নির্ধারিত যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো পালনে অবহেলা করব, সুচিতা পালনে অবহেলা করব, দৈনন্দিন আমার ভক্তি অঙ্গ যেমন মঙ্গল আরতি, সুন্দর করে জপ করা, গ্রন্থ অধ্যয়ন করা, ভাগবত শ্রবণ করা, তাই না, ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করা, তো এগুলো যখন আমি অবহেলা করব, তাই না, এগুলো যখন আমি অবহেলা করি তো আমার বিপদ আছে, কলি ঢুকে পড়বে। যেমন প্রত্যেকের নির্দেশ আছে কি, স্নান করা মাত্র তিলক করতে হবে। অনেক ভক্ত আছে যে স্নান করে তিলক করে না, হয়তো সন্ধ্যায় বা রাত্রে স্নান করেছে আর তিলক করার কথা চিন্তা করে না, তিলক করে কী হবে, এখন তো ঘুমিয়ে পড়বো, তো কলি ঢোকার সুযোগ পায়। একবার দিতি, অসুরদের মাতা দিতি, তিনি দেবরাজ ইন্দ্রকে মারার জন্য একটা ব্রত পালন শুরু করেছিলেন। তো সেই ব্রত যখন পালন করছিলেন তখন দেবরাজ ইন্দ্রকে হত্যা করার জন্য একটা পুত্র তিনি চাইছেন। তো এত কঠোরভাবে তার স্বামী তাকে শিখিয়ে দিয়েছেন যে এভাবে ব্রত করলে তুমি এমন পুত্র পাবে, কিন্তু তুমি যদি ব্রত পালনে অবহেলা করো তখন তুমি ইন্দ্র শত্রু পুত্র লাভ করতে পারবে না, বরং ইন্দ্রের বন্ধুর পুত্র পাবে। তো ইন্দ্র এই খবর পেয়ে গেছে। তো ইন্দ্র তখন, তার মাসি ছিলেন এই দিতি এবং অদিতি, দুই বোন। দিতি থেকে দৈত্যদের এবং অদিতি থেকে দেবতাদের উৎপত্তি হয়েছে। তখন দিতির সেবা করার জন্য দেবরাজ ইন্দ্র চলে আসছে। দেবরাজ ইন্দ্র তার মাসিকে এসে বলছেন যে, মাসিমা, আমি শুনেছি আপনি খুব সুন্দর একটা ব্রত করছেন, তা আমি আপনার কিছু সেবা করতে চাই। অ্যাকচুয়ালি দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্য ছিল কি, যে আমার মাসি যখন কর্তব্য পালনে অবহেলা করবে তখন আমি তার মধ্যে প্রবেশ করব। তো ঠিক প্রত্যেক দিন সেই তিনি সুন্দরভাবে ব্রত পালন করছিলেন, কোনো কিছু ভুল হচ্ছিল না, সব কিছু অ্যাজ ইট ইজ। তো যখন একটা ব্রত পালনের শেষের দিকে এসে হঠাৎ করে দিতি খুব ক্লান্ত হয়ে যাচ্ছেন, কঠোর ব্রত পালন করছেন। তো সন্ধ্যায় দিতি হঠাৎ করে সেই সন্ধ্যায় হাত পা না ধুয়েই ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে দেবরাজ ইন্দ্র অনুর মতো ক্ষুদ্র হয়ে দিতির গর্ভে প্রবেশ করেছে, আর গর্ভে প্রবেশ করে সে গর্ভে যে সন্তান ছিল তাকে 7টি খণ্ডে বিভক্ত করেছিল। তো এই কাহিনী আছে শ্রীমদ্ ভাগবতমে। তো দেখুন, তো যখন আমরা এবার সুচিতা মেনটেন করব না, যখন ভালোভাবে ভক্তি জীবন পালন করব না, তখন কলি আমাদের মধ্যে প্রবেশ করার সুযোগ গ্রহণ করে এবং সুযোগ পায়। কিন্তু আমরা যদি সুন্দরভাবে পালন করি নিয়মকানুন, খুব কঠিন না, পরিষ্কার থাকা, প্রতিদিন মঙ্গলারতি করা খুব কঠিন না। যিনি করে তিনি করছেন প্রতিদিন, কিন্তু যিনি অলসতা করে তার মধ্যে কলি প্রবেশ করে। তাহলে আমরা আমাদের নিজের কর্মের মাধ্যমেই
কলিকে আহ্বান করছি, ও কলি তুমি আমার ভিতর প্রবেশ করো। যেমন এখন করোনা ভাইরাস, যারা সতর্ক হয়ে চলছে তাদেরকে করোনা আক্রান্ত করছে না, কিন্তু যারা অসতর্ক তাদের ভিতরে করোনা ঢোকার সুযোগ পাচ্ছে। তো আমরা কি করছি, কলিকে সুযোগ দিচ্ছি, আমার কর্মের মাধ্যমে তাকে আহ্বান করছি যে আমি তো ভালোভাবে ভক্তি জীবন করছি না, কলি তুমি আমার মধ্যে প্রবেশ করো। আর কলি তো প্রবেশ করার জন্য ব্যস্ত, কারণ কলি চায় যারা ধর্মাচরণ করছে তাদেরকে বাধা সৃষ্টি করবে। কেননা কলি জগতে এসেছে কেন? কলির কাজ কি? ধর্মকে বাধা সৃষ্টি করা, যারা ধর্মাচরণ করছে তাদেরকে প্রতিহত করা। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে, সব সময় আমাদের সুন্দরভাবে ভগবত ভক্তি যাজন করতে হবে, তাহলে কলি আমাদেরকে কিছু করতে পারবে না। কিন্তু যদি আমি অবহেলা করি, যেমন দিতি মাতা সন্ধ্যায় হাত পা না ধুয়েই এই সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়েছে, সন্ধ্যার সময় কি করতে হয়, সুন্দর করে মানে হাত পা ধুতে হয়, আচমন করতে হয়, ভগবানের আরতি আদি করতে হয়। তো সেগুলো না করে যখন এভাবে শুয়ে পড়েছে, তখন তার মধ্যে সে ইন্দ্র ঢুকে পড়ার সুযোগ পেয়েছে। কিন্তু এর আগে ইন্দ্র প্রায় 6-7 মাস চেষ্টা করেছে কিভাবে দিতিকে তপস্যা থেকে ভঙ্গ করা যায়, কিন্তু পারেনি, যেহেতু কোনো তার ছিদ্র খুঁজে পায়নি। তো এরকম যে কলি ছিদ্র অন্বেষণ করছে আপনার আমার মধ্যে, কিন্তু আমি যদি সুযোগ না দিই ও ঢুকতে পারবে না। তাই নিজের জীবনটাকে নিজে গড়ে তুলুন। এরপর 36 শ্লোক, ইতি উক্তারশতাম্র অক্ষ বয়স্যান ঋষি বালক কৌশিকী আপ উপস্পর্শ বজ্রম বাক্যবর্ষম বিশ্বসর্য। ঋষি বালক শৃঙ্গীর চক্ষুদয় ক্রোধে আরক্ত হয়েছিল। সে তার খেলার সাথীদের সঙ্গে ভাবে কথা বলতে বলতে কৌশিকী নদীর জলে আচমন করে বজ্রপম বাক্য উচ্চারণ করল। তো সে ব্রহ্ম শাপ দেওয়ার চেষ্টা করল, শৃঙ্গী বালক। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আচমন করা, যে বিষয়টা দেখা যাচ্ছে, আচমন থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? যদিও এই শৃঙ্গী সে তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আচমন করেছিল, তো আচমনটা অনেক গুরুত্বপূর্ণ। আচমন মানে শুদ্ধতা দান করে। তো যারা ভগবানের জন্য রন্ধন করে, পূজা করে, আরতি করে, বৈদিক শাস্ত্র পাঠ করে, তাদের আচমন করে নেওয়া উচিত। আচমনের মাধ্যমে কি হয়? শুদ্ধতা হয়। শুদ্ধতা না হলে সে কার্যের সিদ্ধি হয় না। তাই শৃঙ্গী বালক কি করলো? তাই আচমন করে সে ব্রহ্ম শাপ দেওয়ার জন্য প্রস্তুত হলো। ইতি লঙ্ঘিত মর্যাদম তক্ষক সপ্তমে দংখতে স্ম কুলঙ্গারম চোদিত মে তত দুরূহম। সেই ব্রাহ্মণের পুত্র রাজাকে অভিশাপ দিল, যে কুলঙ্গার মর্যাদা লঙ্ঘন করে আমার পিতাকে এইভাবে অবমাননা করেছে, আমার আদেশক্রমে তক্ষক সর্প সপ্তম দিনে তাকে দংশন করবে। তো কলি প্রথমেই এই পরীক্ষিত মহারাজের রাজ্যে এই ব্রাহ্মণ বালককেই জয় করেছিল। আর ব্রাহ্মণকে জয় করার মাধ্যমে কি হলো? ব্রাহ্মণ যেহেতু সমাজের মস্তক স্বরূপ, তেভাবে সমাজে অবক্ষয় শুরু হলো, কলির প্রভাব বাড়তে থাকলো। তা আমরা এই কলিযুগে বাস করছি। তো এই কলিযুগে বর্তমানে শ্রেষ্ঠ কারা?
বৈষ্ণব। তো কলির টার্গেট হচ্ছে বৈষ্ণবদেরকে হেনস্থ করা, পদদলিত করা, তাদেরকে পতন করানো। তাই এই কলি বৈষ্ণবের ভিতর প্রবেশ করে, তার ছিদ্র অন্বেষণ করে এবং তার মধ্যে লাভ, পূজা, প্রতিষ্ঠা, বিভিন্ন বাসনা তৈরি করে দেয়। এবং এভাবে যখন আমরা কলিযুগে দেখি সাধুরা অপরাধ করছে, সাধুরা ভুল করছে, তখন সাধারণ মানুষ, অনেক সাধারণ মানুষ, তারা আর ধর্মপথে আসতে চায় না। তাই এটা কলির জয় হলো। সাধুরা যখন ভুল করে সেটা দেখে যখন সাধারণ মানুষ ধর্ম করে না, তাহলে কলির এটাই কাজ যেন কেউ যেন ধর্ম না করে। তা আমরা দেখতে পাই বহু মানুষ আছে যা ধর্মকে আশ্রয় গ্রহণ করে এভাবে ব্যবসা বাণিজ্য করে, অপকর্ম করে। এমন অনেক সহজিয়া গুরু গোসাই আছে, তারা কি করে, রাসলীলা করে তার শিষ্যদের সাথে অনেক অপরাধমূলক কর্ম করে। এভাবে সমাজের বহু ব্যক্তি আছে যারা এই সাধুদের এই অনাচার দেখে বিভ্রান্ত হয়ে যায়। অ্যাকচুয়ালি সবাই অনাচার করে না, কিছু ব্যক্তিদের মধ্যে কিছু এই কলি প্রবেশ করে এবং তাদের দিয়ে ধর্মের অবক্ষয় ঘটায়। এবং এই শ্রীমদ্ ভাগবতমে দ্বাদশ স্কন্ধে উল্লেখ আছে যে এই কলিযুগে ধর্ম নষ্ট হবে সাধুদের মাধ্যমে। সাধারণ মানুষ ধর্মকে নষ্ট করতে পারবে না, তার সে শক্তি নেই। কিন্তু যখন সাধু বেশ নিয়ে যারা ধর্মকে অবমাননা করবে, সাধু বেশ ধারণ করে ধর্মকে নিয়ে যারা অবমাননা করছে, অপব্যবহার করছে, তাদের মাধ্যমে এই কলিযুগে ধর্ম বিনষ্ট হবে। যেটা আমরা দেখতে পাই যে এই কলি ব্রাহ্মণ বালকের মধ্যে প্রবেশ করছে এবং এভাবেই কলির প্রভাব শুরু হলো। তো মানুষের কর্তব্য কি? এই কলুষের মূল কারণ খুঁজে দেখা, যে আমি কেন এগোতে পারছি না, কেন আমি ভগবানের চরণে শরণাগত হতে পারছি না, আমার কি দোষ আছে, আমার কি অপূর্ণতা আছে। এটা একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তির খুঁজে দেখা উচিত, অন্বেষণ করা উচিত, যে আমার এই অপূর্ণতাগুলো আছে, আমি এই কাজগুলো করতে পারছি না, বা এই ভুলগুলো করছি। যখন আমরা এভাবে আমার হৃদয়ের কুলসতার কারণগুলো আমি খুঁজে বের করতে পারবো, তখন আমি নিজেকে সংশোধন করতে পারবো। কিন্তু আমি যদি আমার নিজের ভুলগুলো না বুঝতে পারি, তাহলে আমি নিজেকে সংশোধন করার সুযোগ পাবো না। বুঝতে পারা গেল? তো এরপরে 8টি শ্লোক, তত অভত্ত আশ্রমম বালগলে সর্পকলেবরম পিতরম বৃক্ষ দুঃখার্ত মুক্ত কণ্ঠরোদহ। তো এই শ্লোকের অনুবাদ পড়ার পূর্বে 37 শ্লোকে যেটা উল্লেখ আছে সেটা আমি আরেকটু বলি, যে সে ব্রাহ্মণ বালক এত অহংকারী হয়ে গিয়েছিল, এত নিচে নেমে গিয়েছিল, সে কি করছে, যে রাজা পরীক্ষিতকে কুলঙ্গার বলে গালি দিচ্ছে। তো এই সমাজে এমন অনেক জড়জাগতিক মানুষ আছে যারা ধর্মদে এত অহংকারী, তারা ভক্তদেরকে নানাভাবে এভাবে অপমান করে, অপমানজনক বাক্য প্রয়োগ করে। তো বর্তমান সমাজে যারা এভাবে ভক্তদেরকে অপমান করছে, গালি দিচ্ছে, তাদের অবস্থা এই শৃঙ্গী মণির মতোই, কোনো অংশে কম নয়। শৃঙ্গী মণির মতো অবস্থা, অহংকারে গর্বিত হওয়া, মিথ্যা অহংকার। এবং শৃঙ্গীমণি কি বলছে, যে আমার আদেশ করবে তক্ষক সর্প, সপ্তম দিনে আমার আদেশ, যে আমি ব্রাহ্মণ বালক, আমার ভিতরে ব্রহ্মতেজ আছে, আমার আদেশে এই তক্ষক 7 দিনের দিন
সেই পরীক্ষিত মহারাজকে দংশন করে মেরে ফেলবে। দেখুন আত্ম অহংকার মানুষকে কত মানে তার কত পতন ঘটায়, আত্ম অহংকারে গর্বিত হয়ে গিয়েছে। তা আমাদের কখনো এভাবে আত্ম অহংকারে গর্বিত হওয়া উচিত না। আত্ম অহংকার হওয়া মাত্রই মনে রাখবেন যে আমার পতন শুরু হয়ে যাচ্ছে। কারো যদি এভাবে জীবনে অহংকার আসে কোনো যোগ্যতার জন্য, আপনি ভেবে থাকবে, আপনাকে মনে রাখতে হবে এই শৃঙ্গী বালকের কথা, এই অহংকারের ফলে পতন হবে, পতন আসবে। তাই আমাদের অহংকার থেকে দূরে থাকতে হবে। তার ৩০ শ্লোক যেটা পড়লাম তার অনুবাদ: ঋষিকুমার এই বলে আশ্রমে প্রত্যাবর্তন করল এবং তার পিতার গলদেশে মৃত সর্প দেখে অত্যন্ত দুঃখের সঙ্গে উচ্চস্বরে রোদন করতে লাগলো। তো অ্যাকচুয়ালি যদিও সে অহংকারে গর্বিত ছিল, কিন্তু যেহেতু ব্রাহ্মণ বালক, এবং আমরা কিছুক্ষণ আগে প্রথমে বলেছি যে সে সময় সকলে ধর্ম আচরণ করত, ধর্মের প্রভাব ছিল। তো এই ব্রাহ্মণ বালক, তার সে অহংকার কখন চূর্ণ হয়ে গেছে, যখন সে অভিশাপ দিয়েছে তখন তার ক্রোধটা চলে গিয়েছে। কিন্তু তারপর যেহেতু সে ব্রাহ্মণের সন্তান, একজন উচ্চ ঋষির সন্তান, তার ভিতরে কষ্ট কাজ করছে, দুঃখ কাজ করছে। তাই সে কী করছে, উচ্চস্বরে রোদন করছে, মানে কান্না করছে উচ্চস্বরে। যেমন আমরা অনেক সময় ভুল করলে আমাদের কষ্ট হয়, ঠিক এই ব্রাহ্মণ বালক তার অহংকারে গর্বে গর্বিত হয়ে ভুল করেছে, কিন্তু যখন সে পরীক্ষিত মহারাজকে অভিশাপ দেওয়ার পরপরই তার অহংকার যখন চূর্ণ হয়েছে, ক্রোধ যখন পড়ে গিয়েছে, তখন তার কান্না শুরু হয়েছে, যে উচ্চস্বরে কান্না করছে, এবং কান্না করতে করতে গিরে ফিরে এসেছে। ৩৯ শ্লোক: সবই আঙ্গিরস ব্রহ্মণ শ্রুত বিলাপনম উন্মিল্য শনকয় নেত্রে দৃষ্টাচংসে মৃত উরগম। হে ব্রাহ্মণগণ, অঙ্গিরা মণির গোত্র উদ্ভূত সেই শ্রমিক ঋষি তার পুত্রের ক্রন্দন শ্রবণ করে ধীরে ধীরে তার নেত্রদ্বয় উন্মিলিত করলেন এবং তার গলদেশে এক মৃত সর্প দেখতে পেলেন। তো তার পুত্র কান্না করছে, এটা শুনে সেই শ্রমিক ঋষি তার সেই ধ্যান থেকে, সমাধি থেকে তিনি নিজেকে নিরস্ত করে চক্ষুটা উন্মিলিত করেছে। চক্ষু উন্মিলিত করে যখন উন্মিলিত করেছে, তখন দেখি তার গলদেশে একটা মৃত সর্প। তো গলদেশে একটা মৃত সর্প দেখতে পেয়েছে। তো মৃত সর্প দেখতে পেয়ে কি করলেন, বিসৃজ্য তম চ প্রপচ্ছ বর্ষ কস্মাথিরোদিশি কেন বা তে অপকৃতম ইতি উক্ত সনবোদয়ৎ। তিনি সেই সাপটিকে এক পাশে ছুঁড়ে ফেলে তার পুত্রকে জিজ্ঞাসা করলেন, বৎস, কি জন্য তুমি ক্রন্দন করছো? কেউ কি তোমার অনিষ্ট করেছে? সে কথা শুনে ঋষি বালক তার পিতাকে সমস্ত বৃত্তান্ত বলেছিল। দেখুন, একটা বিষয়, মানে আমি প্রত্যেক দিনই প্রায় বিব্রত বোধ করি যে প্রায় 2 মাস ধরে এভাবে প্রবচন দিচ্ছে। আমাদের অনেক ভক্তরা জানে এই 5টা থেকে 6টা প্রবচন দিই। তো এই সময়ের ভিতরে আমাদের সেই জানা ভক্তরাই তার আবার কল দেয় মোবাইলে। তো কত চেতনার অভাব আমাদের ভক্তদের। আর যার ফলে দেখুন আমাদের চেতনা এত অভাব রয়েছে বিধায় আমরা কিন্তু ভক্তি জীবনে এগোতে পারছি না। মানে আমার খারাপ লাগে এই কারণে যে মানে আমি তাদের জন্য দুঃখ পাই যারা জানে যে 5টা থেকে 6টা পাঠ দেয় কাঞ্চন গোবিন্দ দাস, তারপর ওই সময়ে তারা কল দেবে যে প্রতিদিন প্রবচন দিচ্ছে। এই সময় অনেকে সেই জানা ভক্তরা যদি কল দিচ্ছে, তো সেটা অনেক বিরক্তকর। অ্যাকচুয়ালি যারা ভগবত ভক্ত
তাদের প্রত্যেকটা কর্ম অত্যন্ত বিবেচনা করে এগোনো উচিত, যে আমি কি করছি, আমি আমার প্রত্যেকটা অগ্রসরে তার ভাবা উচিত যে আমার কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, ভেবে চিন্তে এগোনো উচিত। তাহলে কিন্তু জীবনে সাকসেস আসবে। সেই জন্য সবাইকে মানে অনুরোধ করছি, আপনারা আপনাদের ভক্তি জীবনে প্রত্যেকটি কদম মানে অগ্রসর বিবেচনা করে করবেন, তাহলে দেখবেন ভুল হওয়ার সম্ভাবনাগুলো। আর যদি না ভেবে অবিবেচকের মতো কাজ করেন তাহলে কিন্তু প্রতি পদে পদে বিপদ আসবে। তো দেখুন যে সেই ব্রাহ্মণের গলায় একটা মৃত সর্প ছিল, সেটা ব্রাহ্মণ সে ব্যাপারে তার কোনো দুঃখ নেই, সে দেখি এটা গলায় সর্প, খুলে ফেলে দিল। কিন্তু সে কী করলো, ব্রাহ্মণটি কী করলেন, তিনি তার পুত্রকে জিজ্ঞাসা করছে তুমি কেন কান্না করছো। মানে মানে যারা প্রকৃত সাধু তারা তাদের নিজের কষ্টের জন্য কোনো চিন্তা করে না, তার নিজের যদি কোনো অনিষ্ট হয় সেজন্য তার কোনো ভাবনা নেই। এটা প্রকৃত সাধুর একটা বৈশিষ্ট্য। প্রকৃত সাধু তিনি অপরের জন্য ভাবেন, অপরের কথা চিন্তা করেন। তো নিজের গলায় মৃত সর্প ঝুলানো এটা নিয়ে সাধু সেই শ্রমিক ঋষি কোনো দুঃখ পায়নি, বরং তার পুত্র কেন কান্না করছে তাই তিনি পুত্রকে জিজ্ঞাসা করলেন। এটা থেকে আমরা অনেক বড় শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা এই জগতে শুধু আত্মকেন্দ্রিক ভাব নিয়ে চিন্তা করছি, নিজের বিষয়গুলো নিয়ে, কিসে আমার সুখ, কিসে আমার শান্তি, কিসে আমার আনন্দ, কিসে আমার লাভ হবে, এটা নিয়ে। এটা হচ্ছে সাধু দর্শন নয়, এটা হচ্ছে বিষয়ী দর্শন। তাহলে ভেবে দেখুন, আপনি বিষয়ী হতে চান না সাধু হতে চান? যদি সাধু হতে চান তাহলে এই ভাব বর্জন করতে হবে। বুঝতে পেরেছেন? কোন ভাব গ্রহণ করতে হবে? আমার কর্মের মাধ্যমে কিভাবে ভগবান প্রীত হবেন, এই ভাবটা হচ্ছে সাধু দর্শন। আর অন্য যে দর্শনগুলো কিভাবে আমার লাভ হবে, এটা হচ্ছে অসাধু দর্শন, বিষয়ী দর্শন। কারণ আপনি কি করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। 41 শ্লোক। নিঃসম্ম সত্যম অতহরম নরেন্দ্রম সব্রাহ্মণনা আত্মজ অভ্যনন্দত অহবতাংহ মহদচ্চতে কৃত মূল অল্পী ছিদ্রহ উরদ্রমধৃত। তার পুত্র অভিসম্পাতের অনুপযুক্ত সেই মহারাজের পরীক্ষিতকে শাপ দিয়েছে শুনে সেই ব্রাহ্মণ সম্যক ঋষি তার পুত্রকে প্রশংসা করলেন না। পক্ষান্তরে তিনি পুত্রকে বললেন, আহা কি দুঃখের বিষয়, তুমি মহাপাপ করেছ, তুমি লঘু অপরাধে গুরুতর দণ্ড প্রদান করেছ। দেখুন, এই ব্রাহ্মণকে যে মানে ছেলের কাছে সব বিস্তারে শ্রবণ করেছে, যে ছেলেকে জিজ্ঞাসা করছে তুমি কান্না করছো কেন, তখন ছেলে বলছে হে পিতৃদেব, ওই রাজা আপনার গলায় একটা মৃত সর্প দিয়ে দিয়েছিল, তা আমি কান্না করছি। তো আমি আপনার এই অপমান সহ্য করতে না পেরে ওই রাজাকে অভিশাপ দিয়ে দিয়েছি, ওর মৃত্যু হবে 7 দিনের দিন। তো সেটা ব্রাহ্মণ সম্যক ঋষি তিনি খুশি হননি এবং তিনি এতে দুঃখ প্রকাশ করছেন। দেখুন, এটা প্রকৃত সাধুর কি লক্ষণ। সাধু নিজে অপমানিত হলেও সেটাকে অপমান বলে কখনো মনে করেন না, কেননা সাধুরা দেহত্ববোধে থাকেন না। তো বলছে তুমি মহা অপরাধ করেছ, লঘু অপরাধে গুরুদণ্ড দিয়েছ। 90 নিরিভি নরদেবম পরাক্ষম শেষমাতুম অর্হসি অবিবক্ক বুদ্ধি যত্তেজসা দুর্বিষহেন গুপ্তা
বিন্দন্তি ভদ্রাণি অকুত ভয় প্রজা। এ বৎস তোমার বুদ্ধি অপরিণত, এবং তাই যে রাজা নরশ্রেষ্ঠ এবং বিষ্ণু তুল্য বলে বিদিত, তার দুর্বিষহ তেজের প্রভাবে সমস্ত প্রজারা সুরক্ষিত হয়ে নির্ভয়ে সুকৈশ্বর্য ভোগ করে, তাকে সাধারণ মানুষের সমতুল্য বলে মনে করা তোমার উচিত হয়নি। দেখুন যে রাজা পরীক্ষিত মহারাজ যে ভগবত ভক্ত এবং আদর্শ শাসক, তাকে যে একজন সাধারণ মানুষ বলে মনে করেছে, এর ফলে সৌমিক ঋষি সেই ব্রাহ্মণ বালককে নিজেই তিরস্কার করছেন যে তোমার এটা ঠিক হয়নি। এখান থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করতে পারি? যারা এই ভগবত ভক্ত, বিশেষ করে উত্তম দায়িত্ব গ্রহণ করেছে, তাদের ছোটোখাটো ভুল হলেও আমাদের তা নিয়ে মানে দোষ দর্শন করা উচিত না। কেননা তারা হচ্ছে বিষ্ণু তুল্য বলে বিদিত, মানে বিষ্ণুর খুব প্রিয়। যারা ভগবত ভক্ত তারা বিষ্ণু সম বলে বিদিত হয়, মানে যেহেতু বিষ্ণুর খুব প্রিয় ভগবত ভক্ত, এই জন্য তারা বিষ্ণুর সমান, মানে বিষ্ণুর সমান সম্মান অর্জন করেন, ভগবানের মতো সম্মান পায় ভগবত ভক্তরা। এমনকি ভগবানের থেকেও বেশি সম্মান ভগবান নিজে তার ভক্তকে দান করেন। তো এজন্য কখনো সে ভগবত ভক্তকে কটু কথা বা উপহাস করা উচিত না। অলক্ষ মানয় নরদেব নাম্নী রথঙ্গ পানয় অয়ম অঙ্গলক তদা হি চৌর প্রচুর বিনক্ষ বিনক্ষণ অরক্ষমান অবিবরথবৎ খনাত। হে বৎস, চক্রধারী শ্রী ভগবানের প্রতিনিধি হচ্ছেন রাজা। সে রাজা অন্তর্হিত হলে এই পৃথিবীতে প্রচুর চোরের প্রাদুর্ভাব হবে এবং প্রজারা রক্ষকবিহীন মেষপালকের মতো মুহূর্তের মধ্যে বিনষ্ট হবে। দেখুন এখান থেকে যে ব্রাহ্মণদের মাধ্যমে এই যে সমাজে ব্রাহ্মণ বালকের মাধ্যমে কলি প্রবেশ করেছে, এবং যে সৌমিক ঋষি তার নিজেকে স্বীকার করছেন যে এই যে আজকে এই রাজা অভিসম্পত্তিত হলো, এর ফলে যে অবক্ষয়গুলো হবে, যেমন চোরের প্রাদুর্ভাব হবে, এখন তো চোরে ভরে গিয়েছে সমস্ত জগৎ, প্রজারা রক্ষকবিহীন হয়ে যাবে। তো এর জন্য প্রকৃতপক্ষে সৌমিক ঋষি নিজেদেরকে দায়ী করছে যে আজকে আমি আমার এই যে ব্রহ্ম তেজের প্রভাবে আজকে আমি একটা নির্দোষ রাজাকে দণ্ডদান করলাম, এর ফলেই আজকে এই প্রাদুর্ভাবগুলো ঘটছে। তো এই ভাগবতমের সিদ্ধান্ত অনুসারে সে সৌমিক ঋষি নিজেই নিজেদেরকে দায়ী করছেন, এই ব্রাহ্মণ সমাজকে দায়ী করছেন, কেননা তারা তাদের সেই অহংকারে মত্ত হয়ে সে ব্রহ্মতেজকে জাহির করার জন্য পরীক্ষিত মহারাজকে অভিসম্পদ করেছিল। তৎ ন পাপম উপৈত অন্নয়ম যত নষ্ট নাথস্য বশ বিলম্পখাত পরস্পরম গন্তি সপন্তি বিরজতে পশুন স্ত্রিয় অর্থান পুরোদস্য বেদনা। রাজতন্ত্রের সমাপ্তির ফলে এবং দস্যু দুর্বৃত্ত কর্তৃক জনসাধারণের সম্পত্তি লুণ্ঠিত হওয়ার ফলে ভয়ঙ্কর সামাজিক সংকট দেখা দেবে। ভবিষ্যতে এগুলো হবে। সেই সময় কৃষি তিনি ভবিষ্যৎবাণী করছেন যে এই রাজতন্ত্রের যে সমাপ্তি হচ্ছে, এর ফলে সামাজিক সংকট দেখা দেবে, যেটা আমরা এখন উপভোগ করছি। মানুষ পরস্পরকে বিনাশ করবে, একজন আরেকজনকে বিনাশ করছে। পশু স্ত্রী ও ধন অপহরণ করবে, একজন আরেকজনের পশু অপহরণ করছে, একজন স্ত্রী চুরি করে নিয়ে যাচ্ছে, ধন সম্পদ অপহরণ করছে, আর এই সমস্ত পাপের জন্য আমরা দায়ী হব। তাহলে বুঝতে পারছেন
শৌমিক ঋষি সব স্বীকার করে নিলেন। 45 শ্লোক। তদা আর্য ধর্ম প্রবলয়িত নির্নাম বর্ণাশ্রম আচারযুত ত্রয়ীময় তত অর্থকামাভিনিবেশিত আত্মনাম শুনম নৈব বর্ণশঙ্কর। তখন মানুষ বেদ বিহিত বর্ণাশ্রম ব্যবস্থার প্রগতিশীল সভ্যতা থেকে বিচ্যুত হবে। তার ফলে তারা কেবল অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রতৃপ্তি সাধনের চেষ্টাতেই মগ্ন থাকবে। তার ফলে বর্ণ সংগ্রহের সৃষ্টি হবে এবং তারা কুকুর এবং বানরের মতো সন্ততি উৎপাদন করবে। দেখুন এই যে কি হলো, যে আসল সঠিক রাজতন্ত্র না থাকার ফলে এই যে বর্ণাশ্রম প্রগতি বিচ্যুত হবে। আর এর ফলে কি হবে, মানুষ শুধু অর্থনৈতিক উন্নতি আর ইন্দ্রতৃপ্তি সাধনের চেষ্টাতেই মগ্ন থাকবে, অন্য কিছু না। কীভাবে আমার অর্থ উপার্জন হবে আর কিভাবে আমি ইন্দ্রসুখ ভোগ করতে পারবো, এই চিন্তা ভাবনা থাকবে। আর এর ফলে কি হবে, বর্ণসংকর সৃষ্টি হবে। বর্ণসংকর মানে কি, অবাঞ্ছিত সন্তান। আর তারা কুকুর এবং বানরের মতো সন্ততি উৎপাদন করবে। এই কলিযুগে এটা হবে, সেটা ভবিষ্যৎবাণী করছেন শৌমিক ঋষি। যে কুকুর এবং বানরের উদাহরণ দেওয়া হয়েছে কেন, কুকুর এবং বানর এভাবে সন্তান উৎপাদনে অত্যন্ত পটু। একটা কুকুর একসাথে 8টা 10টা পর্যন্ত আরও অধিক সন্তান উৎপাদন করতে পারে। তাই কলিযুগে সেই রাজতন্ত্রের বিনাশ হওয়ার ফলে এই সমস্যাগুলো বাড়বে। ধর্মপাল নরপতি শত সম্রাট বৃহৎ শ্রবা সাক্ষাৎ মহাভাগবত রাজস্বী হয় মেধয়াৎ কতশ্রমযুতদিন নৈব স্মাৎ সপম অরতি। ধর্মরক্ষক মহাযশস্বী পরম ভাগবত অশ্বমেধ যজ্ঞকারী রাজস্বী ক্ষুধা তৃষ্ণা ও পরিশ্রমে কাতর হয়ে বিপন্নভাবে আমার কাছে আগত সেই পরীক্ষিত মহারাজ কোনো মতেই আমাদের অভিশাপের পাত্র নন। তো দেখুন শৌমিক ঋষি সেই পরীক্ষিত মহারাজের জল প্রার্থনা করেছে, এটাকে কখনোই খারাপ দৃষ্টিতে দর্শন করেননি, বরং তিনি এটাকে বলছে এটা আমাদের কোনো অভিশাপের পাত্র নয়। তিনি অত্যন্ত পরম ভাগবত, তিনি মহাযশস্বী, তিনি আমাদের কাছে কিছু চাইতেই পারে, এর ফলে আমরা তাকে অভিশাপ দিতে পারি না। অপাপেষু সভৃতিষু বালেন অপক্ষ বুদ্ধিনা পাপম কৃত তৎ ভগবান সর্বাত্মা খন্তম অহরতি। তখন সে ঋষি সর্বব্যাপ্ত পরমেশ্বরের কাছে প্রার্থনা করলেন তিনি যেন তার বুদ্ধিহীন অপরিণত বালক পুত্রকে ক্ষমা করেন, যে সমস্ত পাপ থেকে মুক্ত তার মহান ভক্তকে উৎসব দিয়ে মহা অপরাধ করেছে। তো এই বর্ণনার মাধ্যমে আমরা কি জানতে পারি, যে ভগবত ভক্তের চরণে অপরাধ অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ। সমস্ত দোষের কারণ হচ্ছে ভগবত ভক্তের চরণে অপরাধ, এবং এই ভগবত ভক্তের চরণে অপরাধ হলে তার থেকে উদ্ধার পাওয়া অত্যন্ত কঠিন। তাই পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছে, আর এর ফলে তার পুত্র শৃঙ্গির যে খুব ক্ষতি হবে এটা জেনে সেই শৌমিক ঋষি ভগবানের কাছে প্রার্থনা করছেন তার অপরিণত বুদ্ধিহীন বালককে যেন ক্ষমা করে দেন। তো এই বর্ণনা থেকে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত, আমরা যেন মানুষেও কোনো ভগবত ভক্তকে অভিসম্পাত না করি, তাকে উপহাস না করি, তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করি, তার চরণে কোনো অপরাধ না করি। তো শিল প্রভুপাদ তিনি এই বর্ণনার মাধ্যমে তিনি বড় পুরাণ থেকে একটা তাৎপর্য দিয়েছেন যে এই কলিযুগে কলিকে এই পৃথিবীতে প্রবেশ করতে দেওয়ার জন্য ব্রাহ্মণ সমাজকে কেন দায়ী করা হচ্ছে, তার
উত্তর বরাহ পুরাণ দেওয়া হয়েছে। যে সমস্ত অসুরেরা পরস্পর ভগবানের প্রতি শত্রুতা করেছিল কিন্তু ভগবানের দ্বারা নিহত হয়নি, তারা যেন কলিযুগের সুযোগ গ্রহণ করতে পারে সেই জন্য তাদের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করতে দেওয়া হয়েছিল। পরম করুণাময় ভগবান তাদের পূর্ণবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন যাতে তারা মুক্তির পথে অগ্রসর হতে পারে। কিন্তু অসুরেরা সেই সুযোগের সদ্ব্যবহার না করে ব্রাহ্মণ হওয়ার গর্বে গর্বিত হয়ে ব্রাহ্মণ্য সংস্কৃত অপব্যবহার করেছিল। তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে সৌমিক ঋষির পুত্র। তো অনেক ব্রাহ্মণ, অনেক অসুরেরা যারা ভগবানের সাথে শত্রুতা করেছিল দাপর যুগে, কিন্তু শত্রুতা করা সত্ত্বেও তাদের মৃত্যু হয়নি, কোনো কারণে তারা দূরে দূরে ছিল, তাদেরকে সংশোধনের জন্য ভগবান তাদেরকে এই কলিযুগে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছিল। কিন্তু এই উচ্চকোলে জন্মগ্রহণ করতে দেওয়া সত্ত্বেও যেহেতু তাদের আসরিক ভাব ছিল পূর্বজন্মের, আর তার ফলে তারা আরও অহংকারী হয়ে গিয়েছে যে আমি উচ্চ বর্ণের। দেখবেন অনেক কুলীন ব্রাহ্মণরা এত গর্ব করে, কত অহংকার করে। আগে এমন একটা পরিস্থিতি ছিল যে ব্রাহ্মণরা এত অত্যাচারী হয়ে গিয়েছিল, ধর্মকে তারা এত ধর্মে এত অপব্যবহার করেছিল, যার ফলে বহু সনাতন ধর্মাবলম্বী বা নিম্নবর্ণের ধর্মাবলম্বী তারা ধর্মান্তরিত হয়ে গিয়েছিল, বাধ্য হয়েছিল যে গীতা পড়তে দেওয়া হতো না সাধারণ হিন্দুদেরকে। কেউ যদি কোনো সাধারণ হিন্দু গীতা শ্রবণ করে তার কর্ণে গরম তেল ঢেলে দেওয়া হতো, অনেক অত্যাচার করত। তারা নিজেদেরকে এত বড় মনে করতো, যার ফলে আজকে আমাদের ধর্ম ব্যবস্থার খুব অধঃপতন হয়েছে। শিল প্রভুপাদ তিনি আমাদের সেই সনাতন ধর্মের আবার পুনর্জাগরণ করেছেন, আমার সুযোগ দিয়েছেন, সে পুনরায় আমাদের সংস্কৃতিকে আবার বাঁচিয়েছেন, ব্রাহ্মণ্য সংস্কৃতিকে। তো 48 শ্লোক। তিরস্কৃতা বিপ্রলম্বা সপ্তাকিতা হতায়পি নৎস তৎপ্রতি কুর্বন্তি তৎভক্তা প্রভব অপিহি। ভগবানের ভক্ত এত সহিষ্ণু যে যদি তারা অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, বিচলিত, উপেক্ষিত, এমনকি নিহত হন, তাহলে তারা কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না। এখানে একটা ভগবত ভক্তের কিছু মহৎ গুণের কথা উল্লেখ করা হয়েছে, যে তারা যদি অপমানিত হয়, প্রতারিত হয়, অভিশপ্ত হয়, বিচলিত হয়, উপেক্ষিত হয়, এমনকি নিহত হয়, তবে তারা কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না। যেমন চিত্রকেতু মহারাজকে মাতা পার্বতী অভিশাপ দিয়েছিলেন যে তোমার এখন অধপতন হবে, তুমি অসুরগুলো জন্মগ্রহণ করবে। তারপর চিত্রকেতু মহারাজ বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করলো। কিন্তু চিত্রকেতু তিনি যেহেতু ভগবানের মহান ভক্ত ছিলেন, তাই তিনি মাতা পার্বতীকে পুনঃ অভিশাপ দেননি। তা মাতা পার্বতীকে প্রণাম করে তার দোষ স্বীকার করে তিনি চলে গিয়েছিলেন। তখন শিব মহাদেব তিনি পার্বতীকে বলছিলেন যে দেখো ভগবত ভক্তের কি মহান গুণ, যে তুমি ওকে অভিশাপ দিয়েছো, ও চাইলে তোমাকে অভিশাপ দিতে পারত, কিন্তু ও তোমাকে অভিশাপ দেয়নি। তাই ভগবত ভক্ত, যারা প্রকৃত ভগবত ভক্ত, তারা কখনো নিজেকে অপমানিত বোধ করেন না, অভিশপ্ত বোধ করেন না, বিচলিত বা উপেক্ষিত বোধ করেন না। কেননা তারা সবসময় জানেন যে যা হচ্ছে সেটা ভগবানের ইচ্ছায়। তাই তারা প্রতিশোধের কথা চিন্তা করেন না, বরং নিজেকে আরও সংশোধনের জন্য চিন্তা করেন। যেমন যখন ধৃতরাষ্ট্র গৃহ থেকে চলে গিয়েছে, ধৃতরাষ্ট্র গান্ধারী গভীর রাত্রে বিদুরের উপদেশ শুনে, তো পরবর্তী দিন সকালে যুধিষ্ঠির মহারাজ যখন এসে দেখলেন ধৃতরাষ্ট্র নেই, তখন তিনি নিজেকেই দায়ী মনে করছেন যে আমার জন্যই আমার এই পিতৃদেব চলে গিয়েছে, আমি তাদের সুন্দরভাবে দেখিনি, যার ফলে আমার পিতৃদেব গৃহত্যাগ করলেন। দেখুন যে ভগবত ভক্ত তার একটা বিশেষ গুণ, তারা মনে করে যে আমি দায়ী, এই কার্যটি হলো, তা আমার জন্য এই ক্ষতিটা হয়ে গেছে। তো এর ফলে ভগবত ভক্তের জীবনে দুঃখ আসে না। কিন্তু যারা সাধারণ মানুষ তারা মনে করে না আমি ভালো, আমি কোনো দোষ করিনি, ওরা দোষ করেছে, অপরকে দোষটা প্রয়োগ করা, যার ফলে দণ্ডগুলো বৃদ্ধি পায়।
তো আমাদের প্রকৃত ভগবত ভক্ত হওয়া উচিত, শাস্ত্রের বর্ণনা শ্রবণ করে সেগুলো হৃদয় ধারণ করা উচিত। 49 এবং 50 দুটো শ্লোক পড়ে আজকের পাঠ শেষ হবে। ইতি পুত্র কৃতাঘ্ন সহনো তৃপ্ত মহামুনি স্বয়ং বিপ্রকৃতরাজ্ঞা নৈবাগ্নম তৎচিন্তয়ম। সেই মনিশ্রেষ্ঠ শ্রমিক তার পুত্র অপরাধ চিন্তা করে এভাবে অনুতাপ করতে লাগলেন, কিন্তু তিনি নিজে যে রাজার দ্বারা অপমানিত হয়েছিলেন সে অপরাধের কথা একবারও চিন্তা করলেন না। প্রায়শ সাধব লোক হরিদ্বন্দ্বেষু যোজিতা না বেতান্তি ন ঋষ্যন্তি যত আত্মা অগুণ আশ্রয়। সংসারে প্রায় সাধুরা অন্য কর্তৃক সুখ দুঃখ প্রাপ্ত হলেও তাতে বিহ্বল হন না, কেননা তারা সুখ দুঃখ আদি গুণে অনাসক্ত। এটা লাস্ট শ্লোক থেকে আমরা একটু আলোচনা করি যে সংসারে সাধুরা প্রায় অন্য কর্তৃক সুখ দুঃখ প্রাপ্ত হলেও তাতে বিহ্বল হন না। প্রায় বলা হয়েছে, প্রায় মানে কি, সাধুরা অন্য কর্তৃক, অন্য মানে কারা, অসাধু কর্তৃক সাধুরা দুঃখ কষ্ট প্রাপ্ত হবে, এটা ভাগবতম বলছে। তা আমাদের যারা সাধু জীবন আমরা পেয়েছি, আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবেই স্বাভাবিকভাবে, কিন্তু এখানে ভাগবত আরও সমাধান দিচ্ছে, কিন্তু তাতে তারা বিহ্বল হন না। যারা উত্তম ভাগবত ভক্ত তাতে বিহ্বল হন না। কেন বিহ্বল হন না? কেননা তার সুখ দুঃখ আদি গুণে অনাসক্ত। কারণ ভগবত ভক্ত ভালোভাবে জানেন এই সুখ দুঃখ, যদি কেউ ভগবত ধামে যেতে চায় তাকে সুখ দুঃখ আদি দণ্ড থেকে মুক্ত হতে হবে, এর ঊর্ধ্বে উঠতে হবে। তা আমরা আমাদের জীবনে ধীরে ধীরে এই গুণের সদ্ব্যবহার করার প্রচেষ্টা করব। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, গুরুদেবের কাছে প্রার্থনা করব, এভাবে যেন আমাদের সেই সদ্গুণের বিকাশ যেন হৃদয়ে প্রস্ফুটিত হয়। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি জয়। নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল।